ভাবুন তো, 10 বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে যদি আপনি বারবার ব্যর্থ হন, 30 বার চাকরির আবেদন করেও যদি কোথাও সুযোগ না পান, এমনকি কেএফসিতেও যদি আপনাকে কাজ না দেয়, তাহলে আপনি কি করবেন? হাল ছেড়ে দেবেন? কিন্তু একজন মানুষ হাল ছাড়েননি, আর সেই মানুষই আজ বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তা, জ্যাক মা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এক সাধারণ ইংরেজির শিক্ষক থেকে তিনি হয়ে উঠলেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। শৈশব জীবন। জ্যাক মা জন্মগ্রহণ করেন 1964 সালে চীনের হ্যাংঝাও শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুষ্টু, দুর্বল আর পড়াশোনায় গড়পড়তা। কিন্তু তার ছিল এক অদ্ভুত কৌতূহল, বিশ্বটাকে জানার, নতুন কিছু শেখার। চীনে যখন বিদেশি পর্যটক আসত, ছোট্ট জ্যাক মা তাদের সাথে ইংরাজি চর্চা করার জন্য সাইকেল চালিয়ে হোটেল পর্যন্ত যেতেন। বছরের পর বছর ফ্রিতে ট্যুর গাইড হিসেবে কাজ করে তিনি শিখে নিলেন সাবলীল ইংরাজি। এভাবেই তিনি বিদেশি সংস্কৃতি, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার সাথে পরিচিত হতে থাকেন। সংগ্রামের দিনগুলো। জ্যাক মার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল ব্যর্থতা। তিনি স্কুলে ভর্তি হতে গিয়েও কয়েকবার ব্যর্থ হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার চেষ্টা করেন 10 বার, ব্যর্থ হন বেশিরভাগ সময়ই। পরে অবশেষে হ্যাংঝা কর্মল ইউনিভার্সিটিতে ভর্তি হতে সক্ষম হন এবং ইংরেজিতে গ্র্যাজুয়েশন করেন। কিন্তু সেখানেও সাফল্যের দরজা সহজে খোলেনি। তিনি প্রায় 30টি চাকরির জন্য আবেদন করেছিলেন, সব জায়গা থেকে রিজেক্ট হন। এমনকি কেএফসিতে চাকরির আবেদন করলে 24 জন আবেদনকারীর মধ্যে 23 জন নিয়োগ পেল। শুধু জ্যাক মা বাদ পড়লেন। কিন্তু তিনি হতাশ হননি। তিনি জানতেন, এক না একদিন আমি কিছু আলাদা করব। শিক্ষকতা থেকে ব্যবসায়ের পথে। জ্যাক মা প্রথমে একজন ইংরেজি শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। তিনি তার ছাত্রদের ভীষণ ভালোবাসতেন, কিন্তু মাসিক বেতন ছিল খুবই কম। 1995 সালে একবার তিনি আমেরিকায় ভ্রমণে যান। সেখানে ইন্টারনেটের সাথে প্রথম পরিচয় হয় তার।
গুগল ইয়াহুতে যখন তিনি চায়না শব্দটা সার্চ করেন, অবাক হয়ে দেখলেন তেমন কোনো তথ্য নেই। তখনই তার মাথায় আসে চীনকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম দরকার। সেখান থেকেই শুরু হলো তার ডিজিটাল উদ্যোক্তা হবার যাত্রা। আলিবাবার জন্ম 1999 সালে হ্যাংজাউতে নিজের অ্যাপার্টমেন্টে কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন alibaba.com। শুরুর দিকে সবাই হাসাহাসি করেছিল, কারণ তখন চীনে ইন্টারনেট ছিল নতুন আর মানুষ অনলাইন ব্যবসা বিশ্বাস করত না। কিন্তু জ্যাক মা ছিলেন আত্মবিশ্বাসী। তিনি জানতেন একদিন ই-কমার্স হবে চীনের অর্থনীতির ভবিষ্যৎ। আলিবাবা দ্রুত বিকাশ লাভ করল, ছোট ব্যবসায়ীদের বিশ্ব বাজারে পৌঁছে দেবার সুযোগ তৈরি করল। পরে আলিবাবা থেকে জন্ম নিল তাওবাও, অ্যালিপে, অ্যালি এক্সপ্রেসের মতন সেবা। সাফল্যের শিখরে 2003 সালে ইবে চীনে প্রবেশ করেছিল। সবাই ভেবেছিল আলিবাবা টিকবে না, কিন্তু জ্যাক মা বলেছিলেন, ইবে হলো সমুদ্রের হাঙর আর আমরা হলাম নদীর কুমির। যখন সমুদ্র আর নদী আলাদা থাকে তখন হাঙর জয়ী, কিন্তু নদীতে কুমিরই রাজা। আর সত্যিই তাই হলো, আলিবাবা চীনা বাজারে ইবেকে হারিয়ে দিল। সালে আলিবাবা শেয়ার বাজারে আসলো, আর সেটি হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং, $25 বিলিয়ন। এভাবে জ্যাক মা হয়ে উঠলেন এশিয়ার অন্যতম ধনী উদ্যোক্তা। জীবন দর্শন ও নেতৃত্ব। জ্যাক মা বিশ্বাস করেন, যদি আপনি হাল না ছাড়েন তবে আপনার এখনো সুযোগ আছে। কখনো অভিযোগ করবেন না, সুযোগ খুঁজুন। তিনি তার টিমকে সবসময় উৎসাহ দিতেন, আজ কঠিন, আগামীকাল আরও কঠিন, কিন্তু পরশু সূর্যোদয় হবে। সমাজসেবা ও প্রভাব। জ্যাক মা শুধু ব্যবসায়ী নন, তিনি একজন সমাজসেবকও। জ্যাক মা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিক্ষা, পরিবেশ ও স্বাস্থ্য ক্ষেত্রে কোটি কোটি ডলার দান করেছেন। এই নদীর ঢেউ যতই পরিবর্তন হোক, এক ব্যক্তি অনবরত নতুন সম্ভাবনার জোয়ার আনতে ফিরে আসে। সে হচ্ছে জ্যাক মা, চীনের বিখ্যাত উদ্যোক্তা, আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। একটি সময় যা তাকে অদৃশ্য এবং বিতর্কিত করে তুলেছিল, আজ সে ফের আলোচনায়। তার সাফল্য, তার ভূমিকা এবং তার প্রতিষ্ঠানগুলোকে ঘিরে আমরা আজ অনুসন্ধান করব। দীর্ঘক্ষণ সামাজিক দৃশ্যপটে অদৃশ্য থাকার পর 2025 সালের ফেব্রুয়ারিতে তাঁকে দেখা যায় একটি সরকারি আয়োজনে, যেখানে বসেছিলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পাশে। এই প্রথম বহু বছর পর জ্যাক মা আংশিকভাবে আবার জনসাধারণে ফিরে আসেন, একটি রাজনৈতিক এবং প্রতীকী ইঙ্গিত। এই পুনরাবর্তন কোনো ছোট ঘটনা নয়, এটা সরকারি পক্ষ থেকে প্রকাশ পায় যে এখনও তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার মুদ্রণ শিল্প এবং দুর্বল হয়ে পড়া সেক্টরগুলোর পুনরুজ্জীবনে অবদান প্রত্যাশিত।
আলিবাবা তার সমগ্র ব্যবসায়িক কৌশল পরিবর্তন করেছে, রিটেল থেকে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ে। গত বছর আলিবাবা ঘোষণা করেছিল আগামী 3 বছরে তারা এআই ও ক্লাউডে ইনভেস্টমেন্ট করার জন্য $50 বিলিয়ন বরাদ্দ দিয়েছে। এই এআই ঘুরফির বাড়িয়ে দিয়েছে কোম্পানির নেতৃত্বে, এডডিউ নেতৃত্বে। তারা কোয়েন নামে একটি শক্তিশালী ভাষাভিত্তিক এআই মডেল চালু করেছে। এই কৌশলগত অভিমুখ পরিবর্তনে কোম্পানির মূল্য আকিব দিয়েছিল। 1 বছরেই আলিবাবার মার্কেট ভ্যালু বেড়ে প্রায় 60%, $100 বিলিয়ন বৃদ্ধি ঘটায়। আলিবাবা এআই ব্যবস্থা যেমন ডিপসিকের সাথেও একত্রীকরণ করছে, যা বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছে। এটি কোম্পানির খ্যাতি এবং এআই প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থানে নিয়ে এসেছে। আলিবাবা শুধুমাত্র এআইতেই বিনিয়োগ করছে না, তারা নিজেদের ব্যবসায়িক কাঠামো পুনর্গঠিত করে আলাদা ভূমিকা নিচ্ছে। 2023 সালে 1+6+N স্ট্রাকচারে বিভাজিত হয় কোম্পানি, যেখানে ক্লাউড, রিটেল, লোকাল সার্ভিস, লজিস্টিক্স, আন্তর্জাতিক ব্যবসা এবং মিডিয়া ও এন্টারটেইনমেন্ট প্রত্যেকটি স্বাধীন করা হয়। সম্প্রতি আলিবাবা তাদের বিভাগীয় রিটেল মাল ইন টাইম বিক্রি করেছে। এতে তারা প্রায় $1.3 বিলিয়ন লোকসান স্বীকার করেছে। এর উদ্দেশ্য জটিল খরচ কমিয়ে এআই ও ক্লাউডে আরও বেশি সাড়া দেওয়া। জ্যাক মা এখনও আলিবাবার প্রধান শেয়ার হোল্ডার এবং একটি স্মার্টভাবে দৃশ্যমান আত্মিক নেতা, যিনি কোম্পানির কাঠামো এবং মনোভাবকে প্রেরণা জুগিয়েছেন। তিনি এখনও কোম্পানির দৃষ্টিকোণ থেকে প্রিয় এবং একটি ধরনের প্রতীকী নেতা হিসাবে ভূমিকা রাখেন। পরিচালনাগত দৃষ্টিকোণ থেকে অ্যান্ড গ্রুপে তার নিয়ন্ত্রণ আর নেই। তিনি 50-এর বেশি ভোটিং পাওয়ার থেকে কমিয়ে মাত্র 6% নিয়েছেন। কোম্পানিটিতে আর কোনো একক কন্ট্রোলার নেই। অন্যদিকে তার ফিল্যান্থ্রপি জ্যাক মা ফাউন্ডেশন এখনও সক্রিয়, প্রধানত শিক্ষা এবং পরিবেশ ক্ষেত্রে। 2025-এ রুরাল টিচার্স ক্যাম্পেইনের 10ম বার্ষিকীতে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। যদিও আলিবাবা এআই মডেল দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিযোগিতা রয়েছে। টেনসেন্ট, বাইটড্যান্স, ডিপসিকের মতো প্রতিদ্বন্দ্বীরা তামাম শক্তিশালী। তাছাড়া কয়েকটি আন্তর্জাতিক ও নৈতিক ব্লকেজও বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তবুও জ্যাক মায়ের প্রাতিষ্ঠানিক স্মৃতি এবং আলিবাবার পুনরুজ্জীবন একটি মিশ্র সাফল্য হিসেবে পরিগণিত হচ্ছে, একটি সাবধানে পরিকল্পিত কামব্যাক স্টোরি। এই পুরো গল্পটি শুধু একজন উদ্যোক্তার নয়, এটি একটি প্রতিষ্ঠান, একটি আইডিয়া এবং একটি দেশের প্রযুক্তি নীতি ও বাজার শক্তির সঙ্গে পা মেলানোর প্রতিচ্ছবি। জ্যাক মায়ের আজকের দিন, তার কোম্পানির আজকের চেহারা, তার প্রতিষ্ঠিত ঐতিহ্য এবং অগ্রগতির প্রতি আমাদের দীক্ষার একটি ভাবগম্ভীর প্রতিফলন। সমাপ্তি। একজন মানুষ যিনি ছোটবেলায় বহুবার ব্যর্থ হয়েছেন, চাকরি পাননি, অপমানিত হয়েছেন, তিনি আজ লাখো মানুষের অনুপ্রেরণা। জ্যাক মা প্রমাণ করেছেন ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো শেখার শুরু। তাহলে এখন প্রশ্ন হলো, আপনার স্বপ্ন কি আপনি ত্যাগ করবেন, নাকি ব্যর্থতার পরও এগিয়ে যাবেন যেমনটি করেছেন জ্যাক মা?